আজকের গল্প সব হারিয়ে গেলেও থাকে শুধু স্ত্রী। একটা ছোট্ট গ্রাম, সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। বৃদ্ধ শ্যামলবাবু বারান্দায় বসে আছেন, চোখের দূরে শূন্যতা আর পাশে এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা। জীবনের বেশিরভাগ সময়টা তিনি কাটিয়েছেন কাজের মধ্যে, পরিবারের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য। ছেলেমেয়েরা বড় হয়েছে, নিজের নিজের জীবনের ব্যস্ত হয়ে পড়েছে। কেউ শহরে, কেউ বিদেশে। ফোনে খোঁজ নেওয়াটুকুই এখন সম্পর্কের সেতু। এই নিঃশব্দ জীবনে একমাত্র সঙ্গী তার স্ত্রী মায়া। মায়া প্রতিদিনের মতো আজও ধীরে ধীরে এসে বলল, চা ঠান্ডা হয়ে গেছে, আবার করে দিই? শ্যামলবাবু হালকা হাসলেন। তুমি না থাকলে কে করতো বলো তো? মায়া কিছু না বলে ভেতরে গেল। এই কিছু না বলার মধ্যে ছিল হাজারটা উত্তর, হাজারটা ভালোবাসা। রাতের খাবার সময় মায়া তার প্লেটের ভাত তুলে দেয়, ঠিক যেমনটা বিয়ের প্রথম দিনগুলিতে দিত। শ্যামলবাবু বললেন, মনে আছে তুমি একদিন বলেছিলে শেষ বয়সে আমি যেন তোমার হাত ছেড়ে না দিই? মায়া মৃদু হেসে বলল, তুমি তো ছাড়োনি। শ্যামলবাবু ধীরে ধীরে বললেন, তার হাতটা ধরলেন না, কারণ তখন বুঝিনি। এখন বুঝি, জীবনের শেষে মানুষ টাকা, বাড়ি সব কিছু ভুলে যায়, শুধু একজন মানুষকে খোঁজে, যে নিঃশব্দে পাশে থাকে। বাইরে তখন ঝিঝি পোকার ডাক, ঘরের ভেতরে দুজন মানুষের নীরবতা, যেখানে কথার চেয়ে অনুভূতি বেশি জোরে কথা বলে। শেষ বয়সে পুরুষের সবচেয়ে বড় অবলম্বন হয়ে ওঠে তার স্ত্রী, কারণ সে শুধু সঙ্গী নয়, সে স্মৃতির ভাণ্ডার, সে অভ্যাস, সে ভালোবাসার শেষ আশ্রয়। গল্পগুলি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কণ্ঠে অনিতা রায় বলছি। নমস্কার।